হ্যালো বন্ধুরা, আমি বনানী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন রেসিপি পাঁচমিশালি শীতকালীন পাঁচমিশালি তরকারি। যার জন্য আমি একটা মাঝারি সাইজের ফুলকপি, একটা টমেটো, 5টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণে কড়াইশুঁটি এবং একটা মূলো, হাফ বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো আলুকে টুকরো করে। এরপর একটা কড়াইতে তেল গরম করে নিয়ে তার মধ্যে বন্ধুরা আমি কপিগুলোকে বাদামি করে ভাজার জন্য ছেড়ে দিলাম। যদি বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। এরপর বন্ধুরা কপিগুলোকে যখন লাল লাল করে ভাজা হয়ে গেল তখন এগুলোকে আমি একটা আলাদা বাটির মধ্যে তুলে রাখলাম। তারপর বন্ধুরা এই গরম তেলের মধ্যেই আরও কিছুটা পরিমাণে তেল দিয়ে এর মধ্যে বড়ি দিয়ে দিলাম বাদামি করে ভাজার জন্য। যে কোনো নিরামিষ তরকারিতে বন্ধুরা বড়ি দিলে খেতে খুবই ভালো হয়, বিশেষত শীতকালের দিনে। এরপর বন্ধুরা যখন এগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেল তখন এগুলোকে আবারও আমি আলাদা করে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এরপর বন্ধুরা এই গরম তেলের মধ্যে আমি একটা শুকনো লাল লঙ্কা দিয়ে দিলাম। তারপর যখন এটা ভাজা হয়ে গেল তখন এর মধ্যে 1 চামচ মতো কালো জিরে অ্যাড করে দিলাম। এই ফোড়নটা যখন ভালো করে ভাজা হয়ে গেল তখন এর মধ্যে কেটে রাখা মূলোগুলো দিয়ে দিলাম এবং খানিকক্ষণ বাদে দিয়ে দিলাম আলুগুলোকে। এরপর এই দুটোকে খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা কপিগুলোকে আমি অ্যাড করে দিলাম। এই পাঁচমিশালি তরকারি আপনারা ইজিলি গরম ভাত, রুটি অথবা পরোটার সঙ্গে খেতে পারবেন, খুবই ভালো লাগে। এরপর বন্ধুরা আমি এর মধ্যে কড়াইশুঁটিগুলো এবং 4টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। তারপর বন্ধুরা এগুলোকে আবারও খুব ভালো করে ভাজতে লাগলাম। ভাজতে ভাজতে এর মধ্যে আমি প্রায় 1.5 চামচের সামান্য বেশি নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো এবং হাফ চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। বন্ধুরা আমি বাড়িতে যেভাবে রান্না করি খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে অবশ্যই আপনাদের জন্য পরবর্তী সময় আমি আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসার চেষ্টা করব। এরপর বন্ধুরা আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলোকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আবারও খুন্তির সাহায্যে এগুলোকে একটু নাড়াচাড়া করতে লাগলাম যাতে এগুলো লাল লাল করে ভাজা হয়ে যায়। এবং তারপর মিনিট 5 মতো এটাকে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। চাপাটা খুলে নেওয়ার পর আমি আবারও ভালো করে ভাজতে ভাজতে এর মধ্যে আমি প্রায় 1.5 চামচ মতো চিনি অ্যাড করে দিলাম। যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে। যদি অবশ্য আপনারা এটাকে এড়াতে চান অবশ্যই স্কিপ করতে পারবেন। এরপর বন্ধুরা আমি এর মধ্যে 2 কাপ মতো জল অ্যাড করে দিলাম। জল অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট 5-7 মতো এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর 5-7 মিনিট বাদে ঢাকাটা খুলে নিয়ে ততক্ষণে বন্ধুরা এর জলটা শুকিয়ে এসছে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করতে লাগলাম। এবং বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই এই রান্নাটিকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। আজকে এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে বিদায় নিচ্ছি। নমস্কার।